হ্যাঁ জুম দিয়ে দিচ্ছি, এই যে বাংলাদেশ ভার্সেস, এই যে এটা লিখে দেব। মানে আমি ইয়ে করব না, কোনো মার্জিং টার্জিং পরে করব। সাউথ আফ্রিকা, অনেকে আবার ইয়েটাও আগে করে, আফ্রিকা 3 ম্যাচ ওডিআই, এটাও আসতেছে বেশ। যা পড়াচ্ছি সবই কোনো না কোনো সময় কোনো এক ব্যাচে আসছে। 2023, ঠিক আছে। তারপর দেখেন ঠিক তার নিচেই ওই যে স্যালারি রং, সিরিয়াল রং আছে, SL একবারে লিখে যাচ্ছে। আমি কিন্তু কোনো মার্জিন ইয়েটে করতেছি না, মানে কোনো ফরম্যাটিং দিচ্ছি না, জাস্ট টাইপিং করতেছি, যাতে আমার টাইপ মানে তুলতে খুব বেশি সময় না লাগে। নেম, তারপরে লিখতেছে যে ফার্স্ট ম্যাচ, মানে তুলতে তুলতে আধা ঘন্টা যেন না লাগে আর কি, এই ব্যাপারটা চিন্তা করতেছি। সেকেন্ড ম্যাচ, এখানে একটা গ্যাপ রাখবো, একটা গ্যাপ রেখে সেকেন্ড ম্যাচ তুলবো। কেন রাখলাম? ওই যে দুইটা ঘর আছে, কিন্তু খেয়াল করছেন? হ্যাঁ, MATCH ম্যাচ, ম্যাচ। আবার একটা ঘর খালি রেখে থার্ড ম্যাচ লিখবো। তারপরে হচ্ছে টোটাল রান, অ্যাভারেজ, আচ্ছা থার্ড অ্যাভারেজ রানস, প্লেয়ার অফ দ্য ম্যাচ, না টোটাল রান, হ্যাঁ হ্যাঁ এক পাশাপাশি। টোটাল রান আর এভারেজ রানের মধ্যে তো কোনো ভাগ নাই, না ভাগ নাই, তাহলে একই। এইখানে দুটো ফাঁকা রাখছে, এই যে রান আর উইকেট আছে সেজন্য একটা ঘর ফাঁকা রাখছে। তারপরে প্লেয়ার অফ দ্য ম্যাচ, অফ দ্য সিরিজ, তারপরে আমাদের নেক্সট হচ্ছে রেটিংস, ঠিক আছে, রেটিংস। ওকে, দেখেন এখন আমরা যদি চিন্তা করি আমরা কি করব, এখন আমরা ভাগ করব। এতটুকু তো বুঝছি তাই না? এই যে দেখেন, এই হচ্ছে আমার ফিগার, এটা কিন্তু নর্মাল ফিগারের থেকে পুরাই ডিফারেন্ট। এবার এগুলোকে একসাথে করব। এই যে সবগুলোকে ধরলাম, ধরে একসাথে বললাম কি তুমি র্যাপ টেক্সট হও। র্যাপ টেক্সট হওয়ার পরে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত যারা যারা আছে সবাইকে কি করলাম, বোল্ড করে দিলাম, বোল্ড, অল বর্ডার্স দিয়ে দিলাম, ঠিক আছে। মানে মানে একটু হাইলাইট করলাম। এরপর আমি জানি যে এই সিরিয়াল নং থেকে রেটিং পর্যন্ত আমার কি হবে, প্রথমটা মার্জ হবে। তাহলে আমি সবাইকে মার্জ করে দেই, শিফটে চেপে, শিফট প্লাস 4টা এরো রাইট সাইড, মার্জ করে দিলাম, মার্জ এন্ড সেন্টার চলে আসলো। এরপর এরা আছে একটু বোল্ড আছে, বোল্ড, যে কটা ঘরে বোল্ড আছে শিফট চেপে রাইট অ্যারোতে চলে আসলাম, বোল্ড করে দিলাম, হয়ে গেল। এবার দেখেন ফার্স্ট ম্যাচের মধ্যে দুইটা ভাগ আছে তাই না? ফার্স্ট ম্যাচের মধ্যে দুইটা ভাগ আছে, একটা আছে কি রান, আর একটা আছে উইকেটস, উইকেটিএস, উইকেটস। রান, উইকেটস, বাস। এবার এই যে ফার্স্ট ম্যাচ ওরে কি করলাম, মার্জ এন্ড সেন্টার করলাম, এরও মার্জ এন্ড সেন্টার করলাম, এরও মার্জ এন্ড সেন্টার করলাম, ঠিক আছে। তাহলে আমার মোটামুটি একটা কিছু দাঁড়ায় গেছে। এবার হচ্ছে আমি নেক্সট দেখব কি, আমার টাইপিং শেষ। এবার আমি দেখব কি আমার এই যে এই নামগুলা আর এই যে উইকেটের যে রেঞ্জগুলো আছে সেগুলো দিব। তার আগে আমি সিরিয়ালি যাই। প্রথমে বলছে ফন্ট হবে ক্যালিব্রি, ফন্ট ক্যালিব্রি মানে কি,
মানে পুরা যে টেবিলটা, এই টেবিলটার সবগুলা ফন্টই হবে কি ক্যালিব্রি। ঠিক আছে, তাহলে আমি এখানে সবাইকে কি করে দিলাম, ক্যালিব্রি করে দিলাম। আগে দেখেন, হ্যাঁ আগে করার চেষ্টা করেন না, করার জন্য আমি সময় দিব। এই যে সব হচ্ছে ক্যালিব্রি, ক্যালিব্রি দেওয়াই আছে ক্যালিব্রি। আর একটা হচ্ছে আপনার এটুকুই। আর আদার টেক্সট ফন্ট সাইজ 12, তাহলে আপনি 12 করে দেন, 12 করে দেন। এবার এবার বলতেছে টাইটেল ফন্ট কে, টাইটেল ফন্ট হচ্ছে 220 ওডিআই ম্যাচ অ্যান্ড বোল্ড। এই যে এটা, এই যে এটাকে বলতেছে টাইটেল ফন্ট। ওয়ালাইকুম আসসালাম। ওডিআই ম্যাচ অ্যান্ড বোল্ড, তাহলে আমি একে কি করলাম, বোল্ড করলাম। এবং তাকে এটা হচ্ছে কত ফন্ট বলছে, 20, হ্যাঁ 20। আর ফন্ট বলছে ক্যালিব্রি রাখতে, তো ক্যালিব্রি আছে, আমার আর চিন্তা নাই, এটাকে 20 করে দিই। ওকে, এরপর বলছে একটা লোগো বসাইতে, তাহলে আমরা কি করব, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচারে যাব, পিকচারে গিয়ে দিস ডিভাইসে যাব, দিস ডিভাইসে যাওয়ার পরে আমরা এখানে আসব কোথায় কোথায় কোথায়, গ্যালারি, যে কোনো একটা যাব, গ্যালারিতে গিয়ে যে কোনো একটা ছবি চুজ করে এখানে রেখে দিব। এখন এই ছবির কি বলছে, সাইজ দিছে, সাইজ কি বলছে 0.32, 0.32, তাহলে আমরা দিব 0.32 এবং 0.32 একই। এটাকে মুভ টু করতে বলবে, আপনি একটু মুভ টু করে দেন, এই বাস, ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখেন আমাকে বলতেছে জার্সি নং এ ভ্যালিডেশন করতে, ওই যে কালকে যেটা আমরা রেখে আসছিলাম, তাই না, কালকে একটা টপিক রেখে আসছি না, যে E1111111010, এটা যে রেখে আসছি, এটা আজকে আমার কাজে লাগবে, একই কাজ, এখানেও একই কাজ। ঠিক আছে, ওখানে ছিল কত ডিজিট, স্যার আপনারা দুজন নতুন আসছেন যারা, একটা শীট নিয়ে যান, দুটো শীট নিয়ে যান। আপনিও পাননি, 3টা শীট, এই যে এখানে 3টা শীট আছে। হ্যাঁ 3টা করে, হ্যাঁ হ্যাঁ 4টা। আচ্ছা, জার্সি নং এ দেখেন 4টা ডিজিট। প্রথমে কি বলছে, জার্সি নং হচ্ছে লেন্থ কত হবে 4, ঠিক আছে, লেন্থ হবে কত 4, ইউনিক হবে, বুঝতে পারতেছি তো, ইউনিক হতে বলছে এবং 4 ডিজিট হতে বলছে, ঠিক আছে, এবং এই 4 ডিজিটের মধ্যে নিউমেরিক হতে হবে। তাহলে আমার যদি আমি বলি, আমি একজনকে কোশ্চেন করি, সে অ্যান্সার দিবেন যে এটা কোথায় গিয়ে করব, যে আমি ইউনিক করব এবং 4 ডিজিট যাতে না হয় এই ব্যবস্থা করব, কোথায় করব আমাকে বলেন। এই যে আপনার পিছনে, ওনাকে একটু ডাকুন, আপনি আমাকে বলেন তো, যে আমি ইউনিক করব এবং 4 ডিজিটের বেশি হবে না, জার্সি নংটা কোথায় করব বলেন তো, এই কাজটা কোথায় করব, আমার শীটের ঠিক কোথায় করব, এই যে আমার শীট, এখানে এই ঘরটা তো আমার জার্সি নং এ আসবে, খেয়াল করে দেখেন, এই ঘরটা না, তার পরেরটা, হ্যাঁ এটা একটু খেয়াল রাখেন, এই ঘরটা, এখানে কিন্তু আমাদের ডাটা পড়ে যাবে, এটা কিন্তু আরেকটা লেভেল, আমি এই লেভেলটাকে বোঝানোর জন্য এতটুকু এভাবে করে দিলাম, এখানে কিন্তু আমরা ডাটা দিব না, এই যে বর্ডারের একদম নিচে বটম বর্ডার দিয়ে দিবেন, তাহলে আর এটা আমরা মানে অনেক সময় যে রান, আমার জার্সি নং কিন্তু এখান থেকে শুরু হবে, কেন বলেন তো, কারণ এই ঘরটা হচ্ছে আমার রানের জন্য, অথবা এরকম করতে পারেন, এই দুটারে মার্জ করে দেন, তাহলে আর সমস্যা হবে না, ঠিক আছে, তাহলে আর অসুবিধা হবে না, আপনি তাহলে আর ইয়ে করবেন না, মানে পাশাপাশিও মার্জ করা যায়, আবার উপরে নিচেও মার্জ করা যায়, এটা বোঝানোর জন্য বলছি আর কি। ওকে, এবার স্যার আমাকে বলেন যে আমি এখানে সিরিয়াল নং দিলাম 1 থেকে 2 4 3 5 5 যা আছে দিলাম, ঠিক আছে, এবার আমি এখানে জার্সি নং এর জন্য ভ্যালিডেশন করব, কি করব, আচ্ছা ডাটাতে যাব, হ্যাঁ হ্যাঁ ডাটা ভ্যালিডেশনে যাব, তারপর যাওয়ার পরে কি দিব,
লিস্ট কেন? নো, আমার সিরিয়াল আনতেছি না তো, আমি 4 ডিজিট আনতে হবে এবং কি করতে হবে, এবং ইউনিক করতে হবে। আচ্ছা শঙ্কর স্যার আপনি বলেন কি করব? হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা কোথায় লিখবো, কিভাবে লিখবো সেটা বলেন। কোনটা লিখবো এখানে, অ্যালাউর মধ্যে কোনটা দিব? অনেকগুলো অপশন আছে না, কোনটা দিব? লিস্ট দিব, ডেট দিব, টাইম দিব, না কি দিব? কাস্টম দিব। কাস্টম দেওয়ার পরে এখানে ফর্মুলাটা লিখবো। হ্যাঁ বলেন ফর্মুলাটা কি লিখবো? ইকুয়াল টু লেন, সেল নাম্বারটা ইজ ইকুয়াল টু 4টা ডিজিট, 4টা ছিল, 4টা 4। হ্যাঁ একটা, আরেকটা সূত্র ইজ নাম্বার দিব কেন, কারণ হচ্ছে যদি নিউমেরিক হয়। হ্যাঁ আরেকটা হচ্ছে আছে ইউনিক। হ্যাঁ হ্যাঁ গুড, ভেরি গুড। কাউন্ট ইফ, দেন আপনি দেখে বলেন, আপনার পিসিতে তো ইয়ে আছে কাউন্ট ইফে, এর জন্য ইয়ে করতে পারেন, বলেন কাউন্ট ইফে কি কি আসবে ভ্যালু, সেটা আমাকে একটু বলেন জাস্ট। আপনি চাইলে পিসিতে এই কাউন্ট ইফটা লিখে দেখতে পারেন, ইজ ইকুয়াল টু কাউন্ট ইফে কি কি জিনিস আসে। হ্যাঁ দেন লিখে বলেন। হ্যাঁ লিখছেন, কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ লিখছেন। হ্যাঁ তারপর কি বলতেছে, একটা সাজেশন দেয় দেখেন। আচ্ছা আমি বলি দেন, থাক সমস্যা নেই। কাউন্ট ইফে আপনি লিখবেন হচ্ছে, এই যে দেখেন আমি ভুলে গেছি, ধরেন আপনার মতো আমিও ভুলে গেছি, কি করব? না সমস্যা নাই, আপনি তো জানেন অ্যাটলিস্ট কি করতে হবে, উনি সেটাই জানে না যে কি করতে হবে। ঠিক আছে, পার্থক্যটা আমি এটার জন্য বলতেছি, আপনাদের অনেক ল্যাকিংস অনেক। আপনি তো এটা জানেন যে এটা করতে হবে, কিন্তু সে এটাই জানে না যে কি করতে হবে, এবং সে জানতেও চাচ্ছে না। কাউন্ট ইফ লিখবেন, লেখার পরে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া, ঠিক আছে, ভুলে গেলে আপনি এভাবে চেক করে নেন। তাহলে আমি এখানে আসব, এসে প্রথমে ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমি দিব হচ্ছে কাস্টম। কাস্টমে আমাকে লিখতে হবে লেন। লেনে গিয়ে আমি এখানে লিখব যে তোমার এই লেনটা যেন 4 ডিজিট হয়, এবং কমা দিয়ে লিখব কাউন্ট ইফ। হ্যাঁ ইজ নাম্বার থাকবে যদি নাম্বার থাকে, কাউন্ট ইফ। এবার আমি বলবো যে আমার এখানে কাউন্ট ইফ মানে হচ্ছে, প্রথমে দেখছি কি রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া। রেঞ্জ হচ্ছে এখান থেকে শুরু করে সবাই, যে কয়টা রেঞ্জ আছে, বা 11টা আছে, 10টা আছে, যা আছে, তাহলে সবাই রেঞ্জ, কমা দিয়ে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া প্রথমটা, তাই না, প্রথমটা দিলাম। দেওয়ার পরে এবার আমি বলবো এটা হবে কত, লেস দেন 2। 2। এখন এই যে দুইটা ফাংশন লিখছি, এই দুইটা ফাংশনে যাতে কাজ করে তার জন্য কি দিব, এন্ড ফাংশন। এন্ড ইজ নাম্বার না, এখানে ইজ নাম্বার অবশ্যই দিব, কিন্তু দেখেন ইজ নাম্বারের মধ্যে পার্থক্য, শুধু নিউমেরিক বলে নাই কিন্তু, আমাকে বলছে টেস্ট এন্ড নিউমেরিক। এটা আমাকে এখন শিখতে হবে যে আমি কিভাবে, ইজ শুধু নিউমেরিক বললে ইজ নাম্বার, হ্যাঁ রেকর্ড করতেছি, যদি নিউমেরিক বলতো তাহলে আমার কি করতাম, ইজ নাম্বার দিতাম। কিন্তু এখানে বলতেছে নিউমেরিক এবং আপনার টেক্সট। হ্যাঁ এই আলফা নিউমেরিক, যেটাকে আমরা সোজা বাংলা যেটাকে আমরা বলি আলফা নিউমেরিক। এখন দেখেন আমার, আমি যদি জার্সি নামটা একটু খেয়াল করি, দেখেন আপনি যদি আমাকে আমাকে বলেন, একজন টিচার যখন সে দেখবে যে আমার স্টুডেন্টরা এইটুকু পারে, কাউন্ট দিতে পারে এবং লেন বুঝতে পারে, এইটুকু যখন দিতে পারে তখন তো সে গিয়ে অ্যাডভান্স শিখাবে।
এখন এইটাই যদি কেউ না পারে তাহলে তাকে আমি আরেকটা নেক্সট স্টেপ, আরেকটা কমপ্লেক্স সূত্র কিভাবে শেখাবো? বুঝতে পারছেন আপনারা আপনাদের লেভেলটা? আমি আমি আমার জাস্ট আপনারা যেখানে মানে কাজ করেন আপনারা আপনাদের সাইডে যথেষ্ট ভালো, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে আসছেন যখন এই সাইডটা কিন্তু আপনাকে কভার করে যেতে হবে। এখন দেখেন আমার যে JN10 এটা হচ্ছে আমার মানে কিছু আলফাবেট আছে, কিছু নিউমেরিক সংখ্যা আছে। এখন আমি যদি বলি যে এই যে JN10, ঠিক আছে? হ্যাঁ, এই যে JN10 দেখা যাচ্ছে এখন পিছন থেকে। হ্যাঁ, দেখেন JN10 এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার একটু ভাগ করি কিভাবে দেখেন। আমি একটা নিয়ে আসি, একটা শেপ টেপ কিছু একটা নিয়ে আসি। এইটুকু সাইডে আমার কি আছে? অ্যালফাবেট আছে, মানে এটা আমার কি সাইড ম্যাডাম? এটা আমার কোন সাইড? লেফট। আর এটা কোন সাইড? রাইট সাইড। এখন দেখেন এটা আমার রাইট সাইড, দুইটা ভাগে ভাগ করে ফেললাম। এখন আমি কি করতেছি, আমি লিখবো, এটা কিন্তু কমপ্লেক্স সূত্র, এটা দিতেই হবে তা না, না দিলে ভালো, যারা পারবেন দিবেন, কমপ্লেক্স সূত্র, আবার একটু মুখস্থের ব্যাপার আছে। আপনি ইজ নাম্বারকে আমি ইউজ করবো, ইজ নাম্বারকে ইউজ করে এখনই লিখে না। দেখেন ইজ নাম্বারের পরে, ইজ নাম্বার যেহেতু একটা ফাংশন, তো আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর বলতেছে ইজ নাম্বারের মধ্যে আবার বলতেছে কি ভ্যালু, ইজ নাম্বারের ভিতরে আরেকটা ফাংশনকে কল করতেছি, সেটা হচ্ছে কি ভ্যালু ফাংশন। ভ্যালু ফাংশন দেওয়ার পরে আমি বলতেছি কি এই যে ভ্যালু, এর আবার লেফট সাইড রাইট সাইডে ভাগ করতেছি, লেফট সাইড রাইট সাইডে ভাগ করতেছি। লেফট সাইড কি আছে? লেফট সাইডে আছে অ্যালফাবেট, আর রাইট সাইডে আছে নিউমেরিক সংখ্যা। তাইলে নিউমেরিক সংখ্যাটা কোথায় আছে? রাইট সাইডে। ইজ নাম্বারের কাজ কি? নিউমেরিক সংখ্যা নিয়ে সে কাজ করে। তাহলে আমি যেই দুইটা সংখ্যা বা পাঁচটা সংখ্যা নিউমেরিক আছে তাদেরকে আমি লিখবো কি রাইট। তাহলে প্রথমে কি বললাম? ইজ নাম্বারের পরে আরেকটা, ইজ নাম্বারের ভিতরে আরেকটা ফাংশন করছি, সেটা কি ভ্যালু। ইজ নাম্বার একটা ফাংশন, তার মধ্যে তুমি ভ্যালুকে দেখো, ভ্যালুর ভিতরে রাইট সাইড কি দেখো। ইজ নাম্বার একটা ফাংশন, তার ভিতরে কি কাকে দেখো? ভ্যালুকে দেখো। ভ্যালুর ভিতরে লেফট আর রাইট কে ভাগ করো। আচ্ছা, রাইট কে বলতেছি যে রাইটে সেল অ্যাড্রেস, ধরেন এটা আমার B2 তে আছে, এটা আমার সেল অ্যাড্রেস, তাই না? সেল অ্যাড্রেস দেওয়ার পরে ওরে বলতেছি যে তুমি B2 এর কমা 2, B2 কমা 2, বি মানে আমার সেল অ্যাড্রেস, এবং এখানে কয়টা সংখ্যা আছে? দুইটা। যদি আমি বলতাম যে পাঁচটা সংখ্যা আছে বা আরো দুইটা সংখ্যা দিলাম, তাহলে কত লিখতাম এখানে? 4। এইটুকু তো বুঝছি। আচ্ছা দেখেন ইজ নাম, হ্যাঁ, না না বুঝলে সমস্যা নাই, আবার বলবেন, আমি আরেকবার বুঝাবো। প্রথমে হচ্ছে আমার ইজ নাম্বার একটা ফাংশন, সেই ফাংশনের মধ্যে ও কি কাজ করে? সবসময় নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করে, ও অন্য কোনো ভ্যালু নিয়ে কাজ করবে না। এখন আমি বলতেছি যে ভাই ইজ নাম্বার তুমি B2 সেলে যাবে, গিয়ে এখন এই যে B2 সেলে সে সরাসরি যেতে পারবে না। আগে বলতাম কি ইজ নাম্বার ইজ ইকুয়াল টু 10, এভাবে লিখতাম না যে ইজ নাম্বার বি, সেলটা চিনিয়ে দিতাম যে সেলের মধ্যে কি আছে কিনা, না নিউমেরিক সংখ্যা আছে কিনা। তখন কি সে আউটপুট কি দিত? ট্রু অথবা ফলস। যদি কি থাকতো? FLC, ফলস। যদি নিউমেরিক থাকতো তাহলে কি দিত সে? ট্রু। আদারওয়াইজ যদি এরকম পাইতো অথবা শুধু আলফাবেট পাইতো তাহলে কি দিত? ফলস। এইটুকু না, এটা তো আগের কাহিনী। এখন আমি বলতেছি যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, দুই রকমের ভ্যারিয়েশনের সংখ্যা আছে, এই জন্য আমি বলতেছি ইজ নাম্বার তুমি যে সেল অ্যাড্রেসটা পাবা
সেই সেলের ভ্যালুগুলোকে আগে দেখো, ভ্যালুগুলোকে চেক করো, যেই সেলে পাচ্ছ সেই সেলের ভ্যালুগুলোকে চেক করো, ঠিক আছে? ভ্যালুগুলোকে আবার লেফট সাইড রাইট সাইডে ভাগ করো, ঠিক আছে? ভাগ করে যেখানে নিউমেরিক সংখ্যা আছে তাকে লেখো 4 অথবা 2। তাহলে এইটুকুর পরে সে আমাকে কি আউটপুট দিবে বলেন তো আপনি? না, ট্রু বা ফলস এর মধ্যে কি দিবে? ট্রু দিবে। কেন দিবে? কারণ এখন সে রাইট সাইডে নিউমেরিক পাইছে। আচ্ছা আমি এটা চেক করে দেখি। আমি লিখলাম কত, জে এন সরি JN 10, এটা লিখছিলাম না? এখন আমি বললাম ওই ফাংশনটা নিয়ে আসি। হ্যাঁ, এই সেলে আমি দেখবো যে এইটুকুর মধ্যে সে নিউমেরিক পাইছে কিনা। ইজ নাম্বার, তার মধ্যে বলবো ভ্যালু, ভ্যালুর পরে বলবো রাইট, RIGHT রাইট, এবং বলবো যে দেখেন টেক্সট, মানে আপনার এই সেল কমা 2 কিনা, ঠিক আছে? তারপরে আমি ব্র্যাকেট গুলো ক্লোজ করবো, 3টা ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে একবারে। কি দিছে? ট্রু। এই জন্য, হ্যাঁ, এই জন্য ট্রু দিছে। হ্যাঁ, এখন আমি যদি বলি যে ইজ নাম্বার, ওই একই বলবো যে তোমার এখানে 4 আছে কিনা, দেখেন তো কি দিবে? ফলস। চেক করে দেখছে যে না, দুইটা আপনি আছে তো দুইটা সংখ্যা, আপনি বলতেছেন 4টা সংখ্যা চেক করতে, কেন ফলস দিল দেখেন তো? এই যে ভ্যালুটা লিখছি হচ্ছে এইটা, আমি ভ্যালু দিছি JN 10 আর লিখছি ইজ নাম্বারকে চেক করতে 4টা। হ্যাঁ, যদি 4 থাকতো 1 দিতেন, বুঝতে পারছি? যদি থাকতো এরকম তাহলে কয়টা দিতাম? 4টা, ঠিক আছে? ট্রু দিত, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই লেফট রাইটের কাজ তোমরা ভাগ করে লাইছি, শেষ, কাজ শেষ। এবার লেফট সাইডে কি আছে? লেফট সাইডে যেটা আছে তাকে আমি আর কিসের মধ্যে রাখবো না? ইজ নাম্বারের ভিতরে রাখবো না। কেন রাখবো না? কারণ ওটা কিন্তু ক্যারেক্টার, সেটাকে কি করব? কমা দিয়ে, এই যে দেখেন এখানে পুরো ইজ নাম্বারের যা ফাংশনালিটি আছে পুরোটা শেষ হয়েছে। এই যে দেখেন ব্র্যাকেট ফাংশনালিটি বলতে এই একটা ব্র্যাকেট শুরু করছিলাম, এই একটা ব্র্যাকেট শেষ করছি, এই একটা ব্র্যাকেট শুরু করছিলাম, এই একটা ব্র্যাকেট শেষ করছি, আবার এই একটা ব্র্যাকেট শুরু করছিলাম, এই একটা ব্র্যাকেট শেষ করছি। ওকে, এবার আমার এইটুকুর অংশের কাজ JN, ওরে কি দিব? কমা, এটা লিখে না, একটু দেখেন, এটা হচ্ছে লেফট, একই সেল অ্যাড্রেস O2, কই গেল ও, কই O2 কমা, আমি বললাম 2, কেন? দুইটা সংখ্যা আছে, দিলাম ইজ ইকুয়াল টু, অ্যালফাবেট দুটা কি হইতে পারে? অ্যালফাবেট গুলা কি AB হবে, নাকি JN হবে, নাকি বাংলাদেশের BA হবে? JN হবে। তাহলে আমি এখানে বলে দিলাম JN। এবার এটাকে ভাগ করলাম, কাকে ভাগ করলাম? লেফট সাইডকে ভাগ করলাম। হ্যাঁ, নাম্বারটা কোনটা? নাম্বারটা থাকবে, আর এখানে হচ্ছে অ্যালফাবেটটা ভাগ করলাম। এখন দেখেন এই যে দুইটা ফাংশন লিখছি না, এই দুইটা ফাংশনে ট্রু হতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা ফাংশন লিখছি, এখানে একটা ফাংশন লিখছি। আমরা যখনই জানি যে আমি যখনই একের অধিক ফাংশনালিটি লিখবো তখন কি দিব? এন্ড দিব, এন্ড দিব। তাহলে আমাকে এন্ড ব্যবহার করতে হবে। এইটুকু, এই হচ্ছে আমার পুরোপুরি সূত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু। আপনার যদি এখানে থাকতো যে JN বা এরকম যদি থাকতো বাংলাদেশ BANGLADESS, বাংলাদেশ 44 এরকম যদি থাকতো তাহলে কয়টা সংখ্যা দিতাম? এক, হ্যাঁ, বাংলাদেশ কি 10টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কি দিতাম? যে 10 সংখ্যা, এখানে দিতাম হচ্ছে কত?
10 আর এখানে দিতাম কি পুরা বাংলাদেশ কথাটা এখানে লিখে নিয়ে আসতাম, মানে কোন অ্যালফাবেটটা পড়বে। কারণ 02 না, এটা হচ্ছে O2, O2 O2 মানে সেল অ্যাড্রেস। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো আছে না, দেখ, হ্যাঁ, ইউনিক জার্সির জন্য কাউন্টিং লেন, এই যে এত বড় শত্রুতা লিখছে, তিনটা ব্যাপার কিভাবে করবেন? এই তো এন তো লিখেই ফেলছেন আপনি, এটার সামনে দিয়ে লিখবেন যে লেন O2, হ্যাঁ ফাইনাল ফর্মুলা, এই জন্য এটা কালকে শিখাইনি। O2 ইজ ইকুয়াল টু কত? 4, কমা, কাউন্ট ইফ, কোনো সমস্যা নাই, আশেপাশে যেখানেই লেখেন কোনো সমস্যা নাই, কমাগুলার ইউটিলাইজ করতে হবে ঠিকঠাক। কাউন্ট ইফ আমার রেঞ্জ O2 থেকে ধরেন O17, O2 আবার এভাবে লিখি, O2 থেকে O11 দিলাম, এরপর বললাম এটা হচ্ছে কি লেস দেন 2। হ্যাঁ 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 হ্যাঁ, সেল অ্যাড্রেস, ও কমা কমা কমা, ক্রাইটেরিয়া, হ্যাঁ ক্রাইটেরিয়া। এই তো স্যার দেখি ভালো আউটপুট নিয়ে আসতেছে। এই ওকে, তাহলে এটা হলো আমার, আমি ভাগ করে দেই, এইটুকু অংশ আমার কিসের জন্য? লেনের জন্য, লেন্থ বা 4 ডিজিটের যে লেন্থের কথা বলতেছে তারা, এইটুকু অংশ হচ্ছে আমার, এটা কি হলো, এইটুকু অংশ হচ্ছে আমার কিসের জন্য? 4 ডিজিটের জন্য। এইটুকু অংশ হচ্ছে আমার ইউনিকের জন্য। আর এই যে পুরো ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে আপনার কিসের জন্য? ইজ নাম্বার আলফা নিউমেরিক। এখন কথা হচ্ছে যে ম্যাম আমি এত বড় সূত্র আমি লিখতে পারবো না, আমার হইব না, আমার দেওয়া হইব না। তখন আপনি কি করবেন? এই দুটা লিখে দিবেন আপাতত। হ্যাঁ, এই দুটো থাকবে। এইটা আপনি বলবেন যে স্যার ইজ নাম্বার দিয়ে করতে হয়, বলবেন যে স্যার এটা ইজ নাম্বার দিয়ে করতে হয়। দুর্বল যারা থাকবেন, মানে আপনারা এই দুটার মধ্যে যে দুটা মনে থাকবে সেই দুটা মনে রাখার মতো ব্যবস্থা করবেন। বলেন। হুম হুম, এমএন, হ্যাঁ, না এরকম থাকবে না, কারণ না এরকম থাকবে না, কেন বলি, কারণ আপনার সবার জার্সি নং তো একরকম হবে। আপনাদেরকে যে আইডি কার্ড দিচ্ছে দেখেন তো, একটা কিন্তু সিকোয়েন্স থাকে, সবার একটা সিকোয়েন্স আছে। আইডি কার্ডের নাম্বারে দেখবেন একটা সিকোয়েন্স থাকে, ঠিক আছে? না, এটা কখনোই মানে জেএন এর জায়গায় আপনার একজনের জেএন কে দিবে, একজনের পিএন দিবে, এরকম হবে না প্লেয়ারদের ক্ষেত্রে। হ্যাঁ। না 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 না, ওভাবে ওভাবে থাকবে না, এটা আসছে এইভাবে, দেখেন আপনি দেখেন একদম সিকোয়েন্স অনুযায়ী আসছে। ওটা দিলে আপনারা কবেন আমি পরীক্ষা দিব না, ঠিক আছে? না না, ওটা দিবে না, এইটাই দিবে, দিলে এটাই দিবে, যে এনে থাকার জায়গায় পিএন দিতে পারে বা পিএন দিতে পারে। আচ্ছা, তাহলে আমাকে যদি এইটা বুঝে থাকেন, আজকে জেএন এর এইটুকু যদি বুঝে থাকেন, তাহলে আমাকে বলেন তো এইটার ভাগ কি হবে? কালকে যেটা ছিল, যা ইলেকট্রিসিটি আইডি ই, আমাকে একটু বলেন 1000, তাহলে এটার ভাগ করেন তো, আমাকে বলেন তো, আমি বলি, আমি লিখি, হ্যাঁ আপনারা বলবেন, আমি কথাই বলবো না আজকে। ইজ নাম্বার ভ্যালু, তারপর রাইট। এবার ধরেন এটা একটা B2 তে আছে, B2 তে আছে, হ্যাঁ, কমা 6, ঠিক আছে? এবার আমি ব্র্যাকেট গুলো ক্লোজ করবো, এক রাইটের জন্য ব্র্যাকেট ক্লোজ করছি, ভ্যালুর জন্য ব্র্যাকেট ক্লোজ করছি, ইজ নাম্বারের জন্য ভ্যালু ক্লোজ করছি, কমা লেফট, B2 1, কমা, না ইজ ইকুয়াল টু ই, হলো না? এখন এই দুটা ফাংশনে যাতে কাজ করে তার জন্য কে আসবে? সামনে অ্যান্ড চলে আসবে, শেষ। দেখেন কত ইজি।
আপনারাই বলতে পারতেছেন। দেখে দেখে তো বুঝবেন। হ্যাঁ এন্ড থাকলো। হুম, বলার জন্য, হ্যাঁ। হুম, নিউমেরিকের জন্য ইজ নাম্বার নিউমেরিকের জন্যই, কিন্তু এই ইজ নাম্বারের মধ্যে যদি আলফা নিউমেরিক থাকে তখন গিয়ে হচ্ছে এই লেফট সাইডটা যুক্ত হয়। বুঝতে পারছেন? এখন আপনারা যদি এইটুকু না পারেন, ম্যাডামদেরকে বলতেছি, যদি ধরেন আপনার এইটুকু খুব গ্যাঞ্জাম মনে হচ্ছে, আপনি এইটুকু অংশ শুধু শিখেন, সমস্যা নেই। ঠিক আছে, এইটুকু অংশ শিখেন, সমস্যা নেই। এখানেও একজন স্যার আছে, আবার ওই পিছনে আরেকটা একজন স্যার আছে। স্যার আপনি বুঝতে পারছেন? আপনি তো বুঝছেন, এই যে সাকলাইন স্যারের আগে সোজা লাগছে। দেখ, ঠিক আছে। হ্যাঁ, না আগে না, না ইজ নাম্বারের ভিতরে রাইটটা বুঝতে পারছেন, আর লেফটটা আপনি আগে লিখতে পারেন। লেফট সংখ্যাটা এটা আগে লিখে এটাকে পরেও লিখতে পারেন, সমস্যা নেই। দুটা আলাদা ফাংশন। হ্যাঁ, মানে আমি বলতেছি কি, আগে আমি কি করতাম, ইজ নাম্বারের ভিতরে সেলটা চিনে দিতাম। এখন বলতেছি যে ইজ নাম্বার তুমি ওই সেলের প্রথমে ভ্যালুকে চেক করো, ভ্যালুর ভিতরে রাইট কে অংশটুকু দেখে কে চেক। হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে বিষয়টা হচ্ছে কি, যে ইজ নাম্বার তুমি এই সেলের প্রথমে ভ্যালুকে চেক করো, ভ্যালুর ভিতরে রাইট অংশকে দেখো। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা হচ্ছে কাহিনী। এই তো, তাহলে আমার দেখছেন কালকে কাজ আজকে হয়ে গেল। এবার দেখেন, এরপরে আমরা এটা দিয়ে দিব, এটা লিখে ফেলবো। এখানে কিভাবে লিখবো আমরা, আবার প্রথম থেকে দেখাই। জার্সি নং এর ভিতরে যাব, গিয়ে ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা ভ্যালিডেশনে গিয়ে আপনারা হচ্ছে এখানে কি লিখবো, হ্যাঁ আমরা লেখা শুরু করব, ইজ ইকুয়াল টু এন্ড আমার লেন ইজ ইকুয়াল টু 4, কমা দিয়ে কি দিব, কাউন্ট ইফ আমি পুরোটাকে নেব রেঞ্জ, রেঞ্জের পরে আমি দিব কি শুধু এটা, তাই না? এই রেঞ্জটা মানে লক করে দেওয়াটা একটু বেটার, যাতে করে সে অন্য কোনো ভ্যালুকে চুজ না করে। তারপরও সমস্যা নেই। হুম, হ্যাঁ F4 দিয়ে আপনি যখন লিখবেন সাথে সাথে F4 দিলেই লক হয়ে যায়। আচ্ছা, কাউন্ট ইফ দিলাম, এরপরে আমি কোনটা F4 লকটা আপনি এই যে দেখেন, আমি দেখাই। এই যে আমি কাউন্ট ইফের পরে বললাম যে B4, তারপরে এই যে দেখেন শিফট দিয়ে নিচে যাচ্ছি, দেওয়ার পরে আপনি জাস্ট ফাংশনাল কি F4 প্রেস করলেন, ও অটোমেটিক নিয়ে নিবে। ওখানে কার্সর যখন ব্লিঙ্ক করতে থাকবে, আপনি ওই সময় যদি F4 দিয়ে দেন অটোমেটিক সে নিয়ে নিবে। এরপর ক্রাইটেরিয়া দিলাম, ক্রাইটেরিয়া দিয়ে এরপরে বললাম এইটুকু গেল। এরপর আমি ইজ নাম্বারের কাহিনীটা শুরু করলাম। ইজ নাম্বার, এবার প্রথমে হচ্ছে ভ্যালু, ভ্যালুর পরে রাইট, তারপরে আবার কি করলাম, রাইট, রাইটের পরে এবার আমি বললাম যে এই সেলে কমা দিয়ে 2, ঠিক আছে, 2, 2 এর পরে আমি বললাম যে 2 আছে কিনা, তারপরে কিন্তু সবাইকে ক্লোজ করে দিব। রাইটের জন্য ক্লোজ করলাম, ভ্যালুর জন্য ক্লোজ করলাম, ইজ নাম্বারের জন্য ক্লোজ করে দিলাম। তারপরে লেফট সাইডে কমা দিয়ে 2 দিয়ে বলে দিলাম ইজ ইকুয়াল টু জে এন। এখানে যদি আপনি কোনোটা ভুল লেখেন, এমনিও আপনাকে কি করতে দিবে না, লিখতে দিবে না। এটা আবার একটা সুবিধা আছে। এবার আপনি এন্ড এর জন্য এটা ক্লোজ করে দেন। আপনি, আমার যদি এখানে একটা ভুল হতো, ওরা আমাকে এই যে সাইনটা ইয়া করতে দিত না। এবার আমি কমা দিয়ে এখানে নিয়ে আসি, আমি নোটপ্যাডে নিয়ে আসি। আমি কিভাবে বুঝছি যে আপনারা প্র্যাকটিস করেন না, তার পিছনে বড় কারণ কি জানেন?
এই যে আপনারা একটা ফর্মুলা আমার কাছে চান নাই, তখনই আমি বুঝছি যে এরা কেউ কিছু প্র্যাকটিস করতেছে না। এই জন্য ফর্মুলাও চায় না, কিছুই চায় না। এটা কিন্তু আপনাদের ফর্মুলা গুলো আমার আপনাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা একজনও ফর্মুলা চান নাই, তার মানে আমি বুঝছি যে কেউ প্র্যাকটিস করতেছে না। ফর জার্সি আমরা সবসময় প্রস্তুত থাকি আপনাদেরকে হেল্প করার জন্য, কিন্তু আপনারা হেল্প চান না। আচ্ছা, যারা আমার কাছে যে ইয়ে চাইছিলেন, স্যার আপনি মেহরাব স্যার আপনি চাইছিলেন এই যে আমি আজকে ড্রাইভে যে ড্রাইভ ছিল আমাদের, আপনারা যেখানে ডকুমেন্টস উঠেছেন সেখানে প্রি অ্যাক্টিভেটেড ইয়েটা দিয়ে রাখবো। হ্যাঁ, আপনারা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নামে নিয়ে নিন যে অফিস প্রি অ্যাক্টিভেটেড। না, প্রোডাক্ট কি লাগবে না, অ্যাক্টিভেট করা অলরেডি, ঠিক আছে, জাস্ট এক্সট্রাক্ট করে ইনস্টল করে নিলেই হবে। এটা হচ্ছে আমার জার্সি নং এর জন্য, আমি এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে দিব। এরপরে যেটা আছে, জার্সি নং আপনি দিলেন, তারপর হুম হ্যাঁ লিখেন লিখেন, আমি বলতেছি, দাঁড়ান এক সেকেন্ড আমি এটা একটু হ্যাঁ লেখেন। না, আরো আছে কাজ, দাঁড়ান, এত তাড়াতাড়ি করবেন কেন? এটা করবেন, আমি দিচ্ছি, বলতেছি দিব, কাজ করতে দিব। কাজ করতে না দিলে তো আপনার সলভ হবে না। এটা লিখে নেন বা তুলে নেন। আর আজকে আমাকে রাতে যদি আমি ভুলেও যাই আমাকে নক দিবেন, আমি সবগুলা ইয়ের ফর্মুলা এবং এক্সেল শিটটা সহ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবেন। আর গ্রুপটা একদম নিশ্চুপ, কোনো কথা নাই, খালি দুই একটা মানে কেউ যে পড়তেছে কোনো বোঝাও যায় না। হুম, খুশি, আচ্ছা তুলেন, পাঞ্জাব খেতে যাবো। তাহলে এটা হলো, হ্যাঁ। এরপর দেখেন, আমাদের জার্সি রঙের পরে আমাদের নেক্সট হচ্ছে নেম। এটা আপনারা নর্মালি তুলতে পারবেন, এটা আমি সময় নষ্ট করার দরকার নাই। রান, উইকেট সব তুলতে পারবেন, ঠিক আছে। আমি একটা জাস্ট প্রথম মনে হয় তামিম আছে, তামিমকে তুলে ফেলি। তামিম, এখন আমি একটু চেক করতে পারি, কিভাবে চেক করব? আপনি এখানে এসে লিখবেন JN10 দিলেন, দেখেন এটা নিচ্ছে। আমি যদি দেই JN7 8 9 10 11, আর নিচ্ছে না কেন? ওই যে 4 ডিজিটের কারণে আর নিচ্ছে না। হ্যাঁ, আবার আমি যদি বলি যে পি, হ্যাঁ পি না, MN নিবে, MN নিবে, MN নিবে, তো না MN, আচ্ছা দাঁড়ান, এখানে তো MN তো নেওয়ার কথা না, নেওয়ার কথা না, দাঁড়ান, আমার মনে ভ্যালিডেশন পায় নাই। হ্যাঁ, এই যে ভ্যালিডেশন পায় না, দেখছেন? এই যে তখন দেখে নিবেন যে আপনার ভ্যালিডেশন সে পেয়েছে কিনা। কপি সেলস দিতে হবে। তারপরে এখন যদি আমি দিই PN10, এখন আর নিবে না, কারণ ওই যে বলে দিচ্ছি যে JN। আচ্ছা, এরপর JN আপনি ধরেন দিলেন 40, আরো একটু বেশি সংখ্যা দিলেন, বা প্রথমে 10 দিলেন তারপর JN দিলেন, তাও নিবে না। একদম এখানে যা যা আছে তাই নিতে হবে, ঠিক আছে, এটা দিলেন। আচ্ছা, এবার আমি আমি কয়েক, আপনারা এটা তুলবেন, আমার সমস্যা নাই। আমি এখানে একটা উইকেট আর একটা রান নিয়ে দেখি। একটা উইকেট, প্রথমে হচ্ছে তামিম, রান মনে হয় আছে, দাঁড়ান এখান থেকে দেখে নেই। 55, সে হ্যাঁ কোনো উইকেট পায় নাই। 55, তারপরে 0,
1-1-0, তারপরে হচ্ছে আপনার সেকেন্ড ম্যাচে হচ্ছে 0, হ্যাঁ, আর একটা হচ্ছে 75-0। এখন দেখেন আমাকে আরেকটু কিছু বলতেছে, টোটাল রান কি হবে বলেন তো? সব রানগুলো যোগ হবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি, এটা টোটাল রান খুবই সিম্পল। টোটাল রান বলতেছে যে দেখেন টোটাল রানে তারা আবার একটা কন্ডিশন মারছে। প্রথম কন্ডিশন কি দিছে, যে ক্যালকুলেট টোটাল রান বাই ইউজিং ফর্মুলা, মানে এই এক রান, প্রথম ম্যাচের রান, দ্বিতীয় ম্যাচের রান আর তৃতীয় ম্যাচের রান যোগ করে টোটাল রান বের করো। পারবো না? সেলগুলো চিনে দিব। যেমন আমার এই ক্ষেত্রে কি হবে, আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আরো দুইটা নিচ্ছি সেল, দুইটা সেল আরো নিচ্ছি। দেখেন, ইনসার্ট আরেকটা নিচ্ছি। একটা হচ্ছে যে টোটাল রান ফর অনলি রান অফ 3 ম্যাচ। ঠিক আছে, ম্যাচ শুধু রানগুলো নিয়ে যে সংখ্যাটা হবে, টোটাল রান অনলি ফর 3 ম্যাচ। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? লিখবো হলো এভাবে। কিভাবে লিখবো বলেন তো? একটু মার্চ করে লিখবো। হ্যাঁ, যোগ দিলেই হচ্ছে, সেটাই তো জানতে চাচ্ছি। এই যে দেখেন, ইজ ইকুয়াল টু, হ্যাঁ সেল যোগ করে দিচ্ছে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, শেষ। ঠিক আছে, আচ্ছা এবার বলতেছে টোটাল রান ফর উইকেটস। ওরা কি করতেছে, টোটাল রান ফর উইকেটস, ম্যাচ উইকেটস, টোটাল রান ফর উইকেটস কি করতেছে, বলতেছে এইটা তো প্রথম কন্ডিশনটা হলো। হ্যাঁ, এই যে 240 কোত্থেকে বের করলাম, টোটাল রানের জন্য বের করলাম। এই যে টোটাল রানের জন্য বের করলাম। হ্যাঁ, এখন বলতেছে যে কোন, যেমন তামিম পুরাপুরি ব্যাটসম্যান, ও কোনো উইকেট পায় না। ঠিক আছে, ও বলই করে না, উইকেট পাবে কোত্থেকে? কিন্তু সাকিব বা ধরেন আরো কয়েকজন যেরকম আছে অলরাউন্ডার যারা, তারা কি করে, বলও করে আবার উইকেটে করে। আবার বোলাররাও অনেক সময় কি করতে হয়, ব্যাটসম্যানদের ব্যর্থতায় বোলারদেরও নামতে হয় ফিল্ডে ব্যাট করার জন্য। ঠিক আছে, তাহলে কি হয়, তারা কিছু উইকেট পায়। যেমন সাকিবুল হাসান, সে কি করে, প্রত্যেকটা উইকেটের জন্য 20 রান করে পাবে। 3 ম্যাচে যদি 3টা উইকেট পায়, তাহলে তার টোটাল রান কত হবে, 60। হ্যাঁ, এখন বলতেছে যে কনসিডার 20 রান ফর ইচ উইকেট। প্রত্যেকটা ম্যাচে যদি সে একটা ম্যাচে একটা উইকেটও পেয়ে থাকে, তাহলে সে কত পাবে, 20 রান। তাহলে আর যদি সে 3টা ম্যাচে 2টা করে উইকেট পায়, তাহলে 3 দুগুণে 6 ইন্টু 20, তাই না? এভাবে তার ক্যালকুলেশনটা হবে। তো এটা বলতেছে যে ক্যালকুলেট টোটাল রান। এবার বলতেছে আপনার যে টোটাল রানের ঘরটা আছে, সেটা কি হবে, এই শুধু রান এবং উইকেটের জন্য ইকুইভ্যালেন্ট রানকে কি করতে হবে, যোগ করে পাবেন হচ্ছে টোটাল রান। বুঝতে পারছেন? হ্যাঁ, দুইটা হবে। তাহলে ধরেন তামিমের পরে আরেকটা কি ঘর আছে, তামিমের পরে আছে লিটনেরটা ধরে আমরা, লিটনও ব্যাটসম্যান। এই যে মিরাজকে ধরি, মিরাজের এটা আমাকে বলেন প্রথমে। 40, 1, 34, 2, তারপর 101, 101, সরি 101, 1। আচ্ছা, তাহলে তার ক্ষেত্রে আমি এবার তামিমের ক্ষেত্রে হিসাব করে দেখেন, তাহলে এখানে কি হবে, আমি এটাই তো যোগ করে দিব, তাই না? এই তাহলে 175 করছে সে রান, শুধু রান গুলা করছে সে 175। এবার সে উইকেট কিরকম পাইছে, আমি যদি এটা লিখি, হ্যাঁ আমি যদি এটা লিখি যে এইটা প্লাস এইটা প্লাস এইটা ইন্টু 20, লিখতে পারি না? যতগুলো উইকেট পাইছে দেখো, যোগ করো, 20 দিয়ে গুণ করো। তাহলে বুঝতেই পারতেছি এর ক্ষেত্রে কোনো কি হবে না, এখানে কোনো রান আসবে না। কিন্তু মিরাজের ক্ষেত্রে কিছু রান অ্যাড হয়ে যাবে। 4টা উইকেট পাইছে,
এখন আমাকে বলতেছে তোমার টোটাল রান কি হবে, টোটাল রান এটা হবে এইটা প্লাস এইটার যোগ, লিখতে পারি না প্লিজ, এটা প্লাস এটা যোগ হলো না? এবার তো ঠিক আছে, যোগটা ঠিক আছে না? আচ্ছা এত কষ্ট করে দুইটা ঘর লিখবো কেন, আমি তো এই দুটো ফর্মুলা একসাথে লিখতে পারি, পারি না? কিভাবে লিখবো? এই যে এইভাবে লিখলাম না, আমি লিখলাম যে তুমি কি করবা, প্রথমে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমি বললাম যে তুমি প্রথমে রানগুলোরা যোগ করবা, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস আবার ব্র্যাকেট দিব, উইকেট গুলো যোগ করবো। এই তো আপনারা ধরে ফেলছেন, আমার আর ক্যারের মধ্যে কি থাকলো, কিন্তু পারবো না? একই জিনিসই তো হলো, একই ফর্মুলা, একই জিনিসই করলাম, কি করলাম, জাস্ট একবার ভেঙে ভেঙে বুঝলাম, ভেঙে ভেঙে বুঝে কি করলাম, একবার ইমপ্লিমেন্ট করলাম। এইটা হচ্ছে, এই টুলসটা কবে আসছে এটা আমি আপনাকে বলি। আমি বিকেটিটিসি তে প্রথম কম্পিউটার অপারেশনের উপরে অ্যাসেসমেন্ট নিতে আসছি, প্রথম দিনই বিকেটিটিসি তে, যে বিকেটিটিসি এই যে আপনাদের পাশেই, এখানে আসছি, আসার পরে দেখি যে এই টুলস আসছে। তো এরা মানে এরা কিন্তু ওই টুলসটা ওদিন প্রথম আসছে, এখন তো আপনাদেরকে আমি শিখাচ্ছি, কিন্তু ওদিনই ওদের প্রথম আসছিল এই টুলসটা। ওরা সবই বুঝতেছিল, এখানে কিছু জিনিস ওরা বুঝতে পারতেছিল না, ঠিক আছে? মানে ওরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারছে, শুধু এই যে আলফা নিউমেরিকটা পারে নাই, বাট এই যে 4 ডিজিট আর আপনার ইউনিকটা তারা পারছে করতে। কিন্তু এখানে এসে তারা একটু আটকে যাচ্ছিল যে কি বলতেছে আসলে। পরবর্তীতে আমাকে বারবার প্রশ্ন করছে, এবং আমার সাথে যে স্যার ছিল তাকেও বারবার প্রশ্ন করছে, পরে আমরা তাদেরকে বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি একটা বলতেছে যে তোমার শুধু রানের জন্য, আর একটা বলতেছে পার উইকেটে রানের জন্য। এইটুকু বুঝিয়ে দেওয়ার পরে পুরো কাজটা কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারছে নতুন টুলসে। তাহলে আপনারাও পারবেন, মানে আপনারা যেটা ভয় পাচ্ছেন আরে এই টুলসের বাইরে যদি কিছু আসে, দেখেন এখানে কিন্তু সিম্পল ম্যাথমেটিক্স। আমরা সবসময় ক্রিকেট খেলা যখন দেখি তখন আমরা এভাবে হিসাব করি না যে এত রান করছে, এত ম্যাচে এত রান করছে, ও মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ পাইতে পারে বা ম্যান অফ দ্য সিরিজ হইতে পারে। হ্যাঁ, এখানেও কিন্তু সিম্পল কিছু কিছু জিনিস দেখবেন, একদম সিম্পল ম্যাথমেটিক্স। আচ্ছা তাহলে দেখেন এভারেজ রান কি হবে, এভারেজ রান এই তো, এই যে এভারেজ কি, তিনটা সংখ্যা যোগ ডিভাইডেড বাই 3, তাহলে টোটাল রান আপনি তো বের করেই ফেলছেন, ডিভাইডেড বাই কত, 3, শেষ। কি আছে নতুন, কি আছে, কিছুই নাই। তাহলে এইটুকু পর্যন্ত আপনারা এবার করেন, ঠিক আছে? তারপরে আমরা প্লেয়ার অফ দ্য সিরিজ এবং রেটিং দেখব, ঠিক আছে? সবাই করে ফেলেন। হ্যাঁ দিচ্ছি, নোটপ্যাডে ফর্মুলা দিব হচ্ছে যে ফর জার্সি নং, এরপরে হচ্ছে আপনার টোটাল রান, তাই না? হ্যাঁ, না না প্যাচ টেস্ট ফেলবে না, বুঝতে পারছেন? আপনাদের ক্ষেত্রে কোনো প্যাচ টেস্ট হবে না, কারণ আপনাদের ক্ষেত্রে কখনোই তারা টেস্ট ফরম্যাটে যাবে না, বুঝতে পারছেন? আমরা তো ওভাবে, স্যার নিশ্চয়ই ওইভাবে কথা বলছে, আপনাদের ক্ষেত্রে ওই টেস্ট করবে নতুন টুলস দিয়ে, আপনাদেরকে দিবে বাস মারে, এই ধরনের। প্রফেশনালের জন্য না, আপনারা হচ্ছে রেসপেক্টেড পারসন, টিচাররা কারা রেসপেক্টেড পারসন না সমাজের, তো তাদেরকে কি আইসা এবং ধরানো? হ্যাঁ, এনএসডি তো এতটুকু বুদ্ধি আছে যে এদেরকে ধরানোর কি আছে আমার? নো নো, এই ধরনের কোনো ইন্টেনশনই নাই, শুধু যেটা পড়াচ্ছি সেটা পড়েন তাইলেই হবে। এখানে আপনাদের মান সম্মানের টান দেওয়ার কোনো ইচ্ছা কারোই নেই, যদি না আপনি নিজে চান, ঠিক আছে? আমি তো বললাম আপনাদের, আর 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 আমি তো থাকবোই, আপনাদের এত চিন্তা কেন করতেছেন আপনারা? আপনাদের কাজ হচ্ছে শুধু যা পড়াচ্ছি সেটা প্র্যাকটিস করা, এটা যদি করেন দেখবেন অনেক ভালো করতে পারতেছে। হ্যাঁ রেকর্ড করা হয়েছে, আর এনএসডি তো